আসসালামু আলাইকুম বন্ধুরা। একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেমে যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করবে তাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলে এলাম। দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদন করবে, কাদের ফি দিয়ে আবেদন করতে হবে বা কাদেরকে ফি দিতে হবে, নিঃসরণ করলে কি দ্বিতীয় পর্যায়ে আবেদন করা যাবে কিনা, কারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবে এবং দ্বিতীয় পর্যায়ে আবেদন নাকি মাইগ্রেশন কোনটি বেশি গুরুত্বপূর্ণ, এই সকল প্রশ্ন এবং আরও গুরুত্বপূর্ণ ওয়েবসাইটের কিছু আপডেট নিয়ে কথা বলবো। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং যারা ভিডিওটি দেখছো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। তো সবার প্রথমে যে আপডেটটি আমি দিতে চাই, এখানে বলা হয়েছে বাংলাদেশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে 2024 সালে এসএসসি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তারা সেই শিক্ষার্থীরাও এখন কিন্তু আবেদন করতে পারবে, মানে তাদেরকে দ্বিতীয় পর্যায়ে আবেদনের কিন্তু সুযোগ দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে তারা কিন্তু আবেদনের সুযোগ পায়নি। এইবার এখানে অনেকেই প্রশ্ন করছিল যারা দ্বিতীয় পর্যায়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছে তারা কি আবেদন করতে পারবে কিনা। তো তাদের কিন্তু এখন ওয়েবসাইটে এখানে বলা হয়েছে যে তারা এখন আবেদন করতে পারবে দ্বিতীয় পর্যায়ে। তো এখানে দ্বিতীয় আপডেটটা, নিশ্চয়নের সময়সীমা শেষের দিকে নিশ্চয়ন ফি দিয়েছেন বিধায় নিশ্চয়ন সম্পন্ন হয়নি। এরূপ ক্ষেত্রে এখানে একটা ফর্ম দেওয়া রয়েছে, এই ফর্মটি কিন্তু পূরণ করতে হবে 30/24/2024 তারিখ, মানে আজকে বিকাল 4 ঘটিকার মধ্যে দলিল পূরণ সহ আপনার দাখিলকৃত প্রমাণিক দলিল নিরীক্ষণের সাপেক্ষে প্রযোজ্য ক্ষেত্রে আপনার নিশ্চয়ন সম্পন্ন করা হবে এবং সেক্ষেত্রে আপনি 1/7/2024 আপনার পোর্টালে লগ ইন করলে তা বুঝতে পারবেন। অন্যথায় আপনার নিশ্চয়ন সম্পন্ন হয়নি, এই নীতিমালা অনুসারে আপনাকে আবেদন ফি সহ নতুন করে কিন্তু আবেদন করতে হবে। তো এখানে কিন্তু বলা হয়েছে যারা যারা নিশ্চয়ন গতকালকে করতে পারেননি তাদেরকে কিন্তু আজকে 4টা পর্যন্ত সময় রয়েছে। এই সময়ের মধ্যে কিন্তু নিশ্চয়ন যদি করতে পারেন এখানে উক্ত ফর্মটি পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদি পূরণ করে যদি দিতে পারেন তাহলে অবশ্যই কিন্তু আপনি আপনার লগ ইন পোর্টালে গিয়ে কিন্তু আপনার প্রোফাইলে গিয়ে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার নিশ্চয়ন হয়েছে কিনা, বা নিশ্চয়ন যদি না হয় সেক্ষেত্রে আপনাকে পুনরায় ফিস সহ কিন্তু আবেদন করতে হবে। দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু শেষ, এটা কিন্তু আমি আগেও বলেছি। 30 তারিখে শুরু হয়েছে, 2 তারিখে শেষ হবে। আজকে শুরু হয়েছে, 2 তারিখে শেষ হবে। এখানে 4 দিন সময় পাচ্ছ তোমরা। এই 4 দিনের মধ্যে অবশ্যই কিন্তু আবেদন সম্পন্ন করতে হবে। কিভাবে আবেদন করবে? এর আগে যেভাবে আবেদন করেছিলে লগইন পোর্টালে এসে এখানে কিন্তু লগইনে ক্লিক করলে কিন্তু ইডিউ আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাকে কিন্তু লগইন করতে হবে। লগইন করার পরে এর আগে যেমনভাবে আবেদন করেছো ঠিক সেমনভাবে ঠিক তেমনি ওইভাবে আবেদন করবে। এবং এইখানে একটি বিষয় বলব যে আবেদন কাদের ফি দিয়ে আবেদন করতে হবে, এটা কিন্তু অনেকে কনফিউজড, অনেকেই কমেন্ট করছো যে আমি অমুক কলেজ পেয়েছি, অমুক কলেজ পেয়েছি, আমি নিশ্চয়ন করিনি, আমি দ্বিতীয় পর্যায়ে এখন আবেদন করতে পারবো কিনা, বা আমি কোনো কলেজই পাইনি, সেক্ষেত্রে আমাকে কি পুনরায় ফি দিতে হবে কিনা, এরকম প্রশ্ন আসছে। তো কাদের ফি দিতে হবে প্রশ্নটা আমি এক্সাক্ট এভাবে সাজিয়েছি, তোমরা কিন্তু বুঝে নেবে কাদের ফি দিতে হবে। এখন কেউ যদি কলেজে আবেদন করে এবং কলেজ প্রথম পর্যায়ে আবেদন করার ফলে সে কোনো কলেজই পায়নি, সেক্ষেত্রে সে নিশ্চয়নও করতে পারবে না। ব্যাপারটা বোঝা গেছে? সেক্ষেত্রে সে নিশ্চয়ন করতে পারবে না, তাই তাকে পুনরায় ফি দিতে হবে না। এবং কেউ যদি কলেজ পায়, সে 10টা কলেজ চয়েস দিয়েছে, 10 নম্বরে কলেজ সে চান্স পেয়েছে, সে এখন সেখানে নিশ্চয়ন করবে না, বা সেখানে সে ভর্তি হবে না, বা কোনোভাবে সে ভর্তি হলো না, মানে নিশ্চয়ন করলো না, সেক্ষেত্রে তাকে কিন্তু কলেজ আসলে তাকে পুনরায় আবার ফি দিয়ে আবেদন করতে হবে, এটাই নিয়ম। নিশ্চয়ন করলে কি দ্বিতীয় পর্যায়ে আবেদন করা যাবে কি না? না, নিশ্চয়ন করলে দ্বিতীয় পর্যায়ে আবেদন করা যাবে না, কারণ নিশ্চয়ন কথাটার অর্থ হচ্ছে আমি আমার যেই কলেজটা এসেছে 10 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর যেটাই হোক, আমার যেই কলেজটা এসেছে আমি সেই কলেজে ভর্তি হতে চাচ্ছি, এবং ভর্তি হতে চাওয়ার কারণে আমি সেখানে নিশ্চয়ন করেছি, এবং নিশ্চয়নের সাথে যদি আমি মাইগ্রেশন অন করে দিই তাহলে কিন্তু আমাকে উপরের যেগুলো কলেজ রয়েছে সেগুলো যদি সিট ফাঁকা থাকে, ভাগ্য ভালো থাকলে আমাকে সেগুলোতে ডেকে নেবে। তো এই হচ্ছে বিষয়, যারা নিশ্চয়ন করেছে তারা কিন্তু দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবে না। কারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবে? নিশ্চয়ন ব্যতীত যারা রয়েছে তারা কিন্তু সকলেই
কলেজ ভর্তির দ্বিতীয় পর্যায়ে কিন্তু আবেদন করতে পারবে। নিশ্চয়ন ব্যতীত সকলে কিন্তু আবেদন করতে পারবে। দ্বিতীয় পর্যায়ে আবেদন নাকি মাইগ্রেশন, কোনটি অধিক গুরুত্বপূর্ণ? এখন দ্বিতীয় পর্যায়ে আবেদন যারা করবে তাদেরকে কিন্তু এটা কিন্তু সময়সীমা যেহেতু অতিবাহিত হয়ে গেছে, এখন দ্বিতীয় পর্যায়ে যেহেতু আজকে 4টা পর্যন্ত সময় রয়েছে, তাও এটা প্রশ্ন উত্তর আমি দিই। প্রথম পর্যায়ে কেউ যদি আশানুরূপ ভালো কলেজ পেল না বা তাকে সেই কলেজে পড়ার ইচ্ছা নেই, সেক্ষেত্রে তাকে কিন্তু মানতে হবে যে আমি এই কলেজে ভর্তি হব না, আমি এই কলেজে পড়ালেখা করব না। সেক্ষেত্রে উক্ত কলেজটি বাদ দিতে পারে এবং পুনরায় কিন্তু দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারে। এবং দ্বিতীয় পর্যায়ে তাকে কিন্তু সে যদি প্রথম পর্যায়ে কলেজ পেয়ে থাকে, তাহলে কিন্তু দ্বিতীয় পর্যায়ে তাকে পুনরায় ফিস সহ আবার আবেদন করতে হবে। এক্ষেত্রে এই নিয়মটা কিন্তু তাকে ফলো করতে হবে। তাই একটি বিষয় যথোপযোগী বলে থাকি আমি, যে এখনো যারা আবেদন করনি তারা অবশ্যই এই 2 তারিখের আগে আবেদন করে ফেলবে, যেহেতু রেজাল্ট তাড়াতাড়ি দিয়ে দেবে। তাই খুব দ্রুত আবেদন করে ফেলবে এবং আবেদনের পেমেন্ট যাদের যেভাবে বললাম, যাদেরকে পেমেন্ট সম্পন্ন করতে হবে তারা পেমেন্ট সম্পন্ন করবে, এবং যাদের পেমেন্ট সম্পন্ন করতে হবে না তারা কিন্তু এমনি আবেদন করতে পারবে। তাদের কিন্তু পেমেন্ট সম্পন্ন করা হয়েছে, তারা জাস্ট আবেদনটা করবে যে কোন কোন কলেজ চয়েস দেবে, এতটুকুই। তো অবশ্যই ভিডিওটি উপকারে আসলে আমাকে একটি ধন্যবাদ দেওয়া যাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।